স্নেহের প্রাণপ্রিয় স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি সম্পর্কে তোমাদের স্যাররাও বলে গেছে। এবং শোনো, আমি নিজে গতকালকে থানায় গিয়েছি, ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আমি একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, তোমরা জানো, বিসিএস ক্যাডারের। আমি নিজেও আমার শিক্ষার্থীদের গেছি এবং ওইখানে ওসি সাহেব ছুটিতে আছে, প্রশাসন ওসি যিনি দায়িত্বে আছে তাকে আমি বলেছি। এবং আমার এখানে উনি উপস্থিত ছিল ওই দিন। রায়তার মা যেদিন আমাদের শিক্ষকদেরকে গালিগালাজ করে, আমাদের ছাত্রদেরকে কিশোর গ্যাং বলে, আমি বলেছি যে কিশোর গ্যাংয়ের যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই অভিযোগ এটা সিঁড়ি ফেলাই দিবেন আমার সামনে। উনি কিন্তু কথা বলেছেন আমাদের শিক্ষার্থীর সাথে, কথা বলার পরেও কিন্তু সে আর কি করে নাই। তো আমার যেটি কথা, তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা যে দাবি করেছো, এই মহিলা, এই অভিভাবক দীর্ঘদিন ধরে 14 সাল থেকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে আসছে। আমার কক্ষে সবচেয়ে বেশি কোন ঢুকে গেলে সহজে বের হতে চান, আমি তাকে অনেকবার বের করে দিয়েছি। আমরা তোমাদের যে দাবি, সেইটা আমরা প্রশাসনিকভাবে কথা বলে তাকে আমরা টিসি দেওয়ার ব্যবস্থা করব এবং এই প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না। আমরা প্রশাসনিক, তারপরে থানা, তারপরে আমাদের এলাকার যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব মুশারফ হোসেন খোকন ভাই সহ কালকে আমরা রাত 10টা পর্যন্ত মিটিং করেছি। তার বাসা খোঁজাখুঁজি করা হচ্ছে, তারপরে নেতৃবৃন্দ তারা যোগাযোগ করতেছে। আর প্রশাসনিকভাবে থানা, মন্ত্রণালয়, শিক্ষা ভবন, যেখানে যেখানে যোগাযোগ করা দরকার আমি করে তার বিরুদ্ধে যাবতীয় তোমাদের দাবি অনুযায়ী আমরা ব্যবস্থা ইনশাল্লাহ করব। তোমরা আমার উপর আস্থা রাখবে 100 ভাগ, কারণ তোমরা নিজেরা জানো, তোমরা কিন্তু আমার সন্তান তুল্য। এই প্রতিষ্ঠানটা আমি জয়েন করার পরে এইটাকে আমি পরিশ্রম করে মন্ত্রণালয় ঘুরে তিলে তিলে এই সমস্ত বিষয় আমি করেছি। আর আমার চাকরি কিন্তু বেশি দিন নাই, সুতরাং বাকি যে আরও কাজ আছে এটি সমাধান যদি আমি করতে পারি, এখানে যারা পড়বে কারোর কোনো সমস্যা, অভাব, অভিযোগ থাকবে না সারা জীবন। এটা একটা মডেলই থাকবে, তোমরা গর্ব করবে। আমিও চাকরির থেকে অবসরে যাব, এখানে আমার নামটা লেখা থাকবে। সবাই দেখবে যে কোন স্যার এটা করে গেছে। এখনও মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা আসেন, আমাকে বলে যে স্যার আপনি এটি কীভাবে করেছেন, এত বরাদ্দ কিভাবে আনলেন, সেটা আমি জানি, আমার কোনো সহকর্মীও জানে না। এটা আমি যখন যা বলে সেইটা আমি যা বরাদ্দ পাই আমি সাথে সাথে করে দিছি। সেই সবগুলিকে সে অবমাননা করেছে। আমার শিক্ষার্থীকে কিশোর গ্যাং বলার সাহস কোত্থেকে পায় আমার বিনা অনুমতিতে? আমি আমার ছেলেমেয়েদেরকে সার্টিফিকেট দিয়ে সেখানে আমার লেখা থাকে যে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নাই, তার স্বভাব চরিত্র ভালো। এটা তো সে দেয় না, আমি দিই। সেটা সারা জীবন তোমাদের এটা কাজে লাগবে। যত বড় সে আসামি হোক, প্রিন্সিপাল যদি লিখে দেয় যে সে ভালো ছেলে, তার কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে, সারা বাংলাদেশ তার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের সাথে আছি, থাকবো। আমি 10 জন শিক্ষক সহ কালকে আমি থানায় গেছি। ওসি সাহেব এখানে ভয়তে আসে নাই, খোকন সাহেব ডাকছে, আহসান সাহেব আসে নাই। আহসান সাহেব আমাকে বলছে যে স্যার কিশোর গ্যাংয়ে, আমি বলেছি উনি অভিযোগ দিছে কয়টা? আমরা 22টা অভিযোগ দিয়েছি। 22টা অভিযোগ আমি নিজে। আমি তো একজন, শোনো, আমি একেবারে গোড়ার কথা বলি, এখানে যদি কারো চাকরির সমস্যা হয় আমারই হবে। এতে যদি আমি এইখান থেকে বদলিও করে আমার সরকার, তা আমার আপত্তি না। আমার শিক্ষার্থীদের জন্য আমি বদলি হয়েছি, আমি সত্য কথা বলে বদলি হয়েছি। আমি একজন অপরাধী
একজন চাপাবাজের বিরুদ্ধে কথা বলে আমি আমার শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি। এই জন্য আমি তোমাদের কাছে বিনীত করে জোরে আমি বলবো যে এই প্রতিষ্ঠান দেখো, আগে আমি যখন জয়েন করি 100 ছাত্র ছিল, এখন কলেজের ছাত্র কত 1050 জন ফার্স্ট ইয়ারে। আমি নবীনবরণে বলেছি সামনে বছরে এই মাঠেও আমাদের জায়গা হবে না, আমি হয়তো থাকবো না, কিন্তু এই মাঠে 2100 ছাত্র জায়গা হবে না, এত বেশি সংখ্যক ছাত্র এখানে পড়বে। তো সুতরাং আমার দিকে তাকিয়ে আমি তোমাদের পিতৃতুল্য, আমি দায়িত্ব নিয়ে এর যা ব্যবস্থা করা দরকার করব। তোমরা যেহেতু এখন একটা বার্ষিক পরীক্ষা চলছে, যে আমাদের 14টা শিক্ষার্থী একটা পরীক্ষা মানে একটা পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষাগুলি দিবে এবং আমাদের একাদশ শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে আজকে, তোমরা আজকে সবাই বাড়ি চলে যাবা, আমরা আমাদের কাজ করব, তোমরা সেটি পর্যবেক্ষণ করবা যে স্যার আমাদের দাবি অনুযায়ী কতটুকু অগ্রসর হলো। তখন আমাকে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবা, আমরা তোমাদেরকে তোমাদের প্রতিনিধি, যদি তার বিচার হয় আমি তোমাদের প্রতিনিধিও এখানে রাখবো, তোমাদের প্রতিনিধিও আমি এখানে রাখবো এই কমিটিতে। যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে ওই কমিটিতে আমাদের শিক্ষার্থীরাও থাকবে, শিক্ষার্থীদের নিয়েই একটা কমিটি গঠন করে তার বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এখন তোমাদের কাছে আমি করজোড়ে দাবি করি, তোমরা অত্যন্ত সুশৃঙ্খল শিক্ষার্থী, আমার এতগুলো সহকর্মী 72 জন শিক্ষক, আমরা সবাই প্রাণপণের চেষ্টা করব আমাদের এই জঞ্জাল এখানে আর থাকবে না, জঞ্জাল আর থাকবে না। তোমরা যথারীতি দ্বাদশ শ্রেণীর কিছু মনে হয় প্র্যাকটিক্যাল বাকি আছে, একাদশ শ্রেণীর পরীক্ষাটা শুরু, নজরুল সাহেব বলেছে সময় নাই, তোমরা পরীক্ষাটাই খালি অ্যাটেন্ড করো, পরীক্ষা ভালো দরকার না, সামনে অনেক পরীক্ষা আছে ভালো দিবা, টেস্ট আছে, প্রি টেস্ট আছে, ফাইনাল আছে, সব করবা, শুধুমাত্র রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো দিবে। আজকে সুশৃঙ্খলভাবে চলে যাবা, কলেজের কোনো কার্যক্রম হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। আমরা ওই তোমাদের যে দাবি, একটা দাবি নিয়ে আমরা সকল শিক্ষক, প্রশাসন, রাজনীতিবিদ, আমরা সমস্ত ব্যবস্থা আমরা করব। তোমরা আমার কাছে আমি তোমাদেরকে করজোড়ে বলছি, তোমরা তোমাদের কাজ করবা, আমাকে আমার কাজ করতে দাও। আমি এখন যে বোর্ডের চেয়ারম্যান, উনি আর আমি পদের মধ্যে কোনো পার্থক্য নাই, মহাপরিচালক উনিও যে র্যাঙ্কের মানুষ, আমিও সেই র্যাঙ্কের মানুষ। সুতরাং আমার ওপর আস্থা রাখবা যে স্যার এই প্রতিষ্ঠান নিজে হাতে গড়ছে, স্যারই আমাদের দাবি পূরণ করবে, আর বিকল্প উপায় না। সুতরাং এইটা হলো ব্যবস্থা আমি নেব, আমার উপরে 100% আশা রাখবা। তোমার এই দাবি আমার কাছে কোনো বিষয় না, যদি স্কুল হয়তো আমি আজকেই টিসি দিয়ে দিতে পারতাম, কলেজের টিসির বিষয়ে বাধ্যবাধকতা আছে, বোর্ডে তাকে আমরা ইনফ্লুয়েন্স করবো যে আপনি বোর্ড থেকে টিসি নিয়ে চলে যান, উনি যখন সাবমিট করবো আমরা সাথে সাথে অ্যাকসেপ্ট করে দেবো, ওর টিসি হয়ে যাবে। এইখানে ছাত্রর অভাব নাই। সুতরাং তোমরা, আমি সকল শিক্ষকদের পক্ষ থেকে বলছি, তোমাদের অভিভাবক হিসাবে আমার সন্তানও তোমাদের মতো চেহারা, আমার ছেলে আমার কাছে নাই, আমার কিন্তু মনটা পড়ে থাকে বাইরে, 1 বছরে তোমার সাথে 2 বছরের সিনিয়র। তো সুতরাং আমি তোমাদের দাবি দেওয়ার সাথে 100% একমত। এই দাবি, তোমাদের দাবি আমি পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশ চিরজীবী হোক। কাল থেকে আমাদের যে রুটিন অনুযায়ী যে পরীক্ষায় তোমরা আসবা, পরীক্ষায় যা পারো লিখবা, পরবর্তী কত পরীক্ষা হবে সেখানে ভালো করবা। তোমরা জানো আমি সেন্টার কতবার আমাদের ছাত্রদের কথা বিবেচনা করে আমি সেন্টার পরিবর্তন করে নিই, জানো বছরে বছরে, সেটা আমার কি দায়িত্ব। আমি তো সেন্টার পর্যন্ত পরিবর্তন করে নিই, যে যেখানে সুবিধা পাবে সেইখানে আমি দিব। আর বোর্ডের চেয়ারম্যান বলছে যে উনি যেখানে চাই সেখানে দিবে। তো সুতরাং তোমরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরবে, যাবতীয় দায়িত্ব আমাকে ঠান্ডা মাথায় পালন করার সুযোগ দিবে। 100% আমি তোমাদের দায়িত্ব, আমি তোমাদের দাবি পূরণ করে ছাড়বো, এর কোনো বিকল্প নাই, এখান থেকে আমরা সরব না। ঠিক আছে, তোমাদের সবার মঙ্গল কামনা করছি। অনেকে বাড়িতে টেনশনে আছে, আজকে আমার পরে মনে হয় সাউন্ড কিছু কথাবার্তা বলে আজকে তোমাদের সফল যে প্রতিবাদ 100% সফল হয়েছে, 100%। তোমরা সব চ্যানেলে লাইভ দেখতে পাবা, লিঙ্ক পাবা, লাইভ দেখতে পারবা। আচ্ছা, আমরা সাক্ষাৎকার দিয়েছি গতকালকে রাতটায় ডিবিসি নিউজে, আমি সাক্ষাৎকার দিয়েছি 10টায়, সেটা নিউজ হবে। চ্যানেল আই থেকে আসছিল, এনটিভির থেকে আসছিল, সব জায়গাতে এটি রিপোর্ট হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।